আমরা কখন হাত তুলে মুনাজাত করব? যখন খুশি তখন আপনি হাত তুলে মুনাজাত করতে কোনো নিষেধাজ্ঞা নেই। মুনাজাতের আদবের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন আল আজকারের মধ্যে এবং অন্যান্য কিতাবের মধ্যে মুনাজাতের আদবের মধ্যে একটি হচ্ছে মুনাজাত হাত তুলে করবেন, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাত ফিরিয়ে দেন না, বান্দার হাত ফিরিয়ে দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করেন যখন দুটি হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তুলে ধরে। সুতরাং এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটা আপনি মুনাজাত করতে পারেন, হাত তুলে যে কোনো সময় হাত তুলে দোয়া করতে পারেন। এটা মুনাজাত নাম দিয়েছেন কেন? এটা মুনাজাত, এটা হচ্ছে দোয়া। দোয়া আর মুনাজাতের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। আসলে গলদ হতে হতে এমন গলদ হয়ে গেছে যে সব পরিভাষা বুঝলেন না, সব লেজে গোবরে হয়ে গেছে। কোনটাকে সংশোধন করবেন আর কোনটাকে রাখবেন এটা করার সুযোগ নেই, এমন অবস্থা হয়ে গেছে। যাই হোক, দোয়া আপনি করবেন, দোয়া হাত তুলে করা জায়েজ রয়েছে। কিন্তু যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হাত তুলে করেননি, যে সমস্ত স্থানে সুন্নাহ হচ্ছে সেই সমস্ত স্থানে হাত না তোলা। বুঝে আসছে কি না? যে সমস্ত স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হাত তুলে করেননি সেখানে সুন্নাহ হচ্ছে হাত তুলে দোয়া না করা। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়াই করেননি, যেগুলো সাব্যস্ত হয়েছে সবগুলো আজকার। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকার সাব্যস্ত হয়েছে, সেই আজকারগুলো কন্টিনিউ করা। সেখানে কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন এটাও সাব্যস্ত হয়নি। কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে একসাথে সম্মিলিতভাবে দোয়া করেছেন এটাও কখনো সাব্যস্ত হয়নি, একটি নজ দ্বারা সাব্যস্ত হয়নি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ছেন কিনা? তাহলে মাসে কয় ওয়াক্ত হয়? 150 ওয়াক্ত। বছরে কত ওয়াক্ত হয়? এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত ওয়াক্ত সালাত পড়েছেন। একজন সাহাবীও বর্ণনা করেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরজ নামাজের পরে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করতে দেখেছেন। একজনও বর্ণনা করেন নাই, কোনো সাহাবী বর্ণনা করেন নাই। এখানে একজন যদি কেউ থাকেন দাঁড়িয়ে বলতে পারেন যে হ্যাঁ অমুক কিতাবের মধ্যে আমি এখন স্ট্যান্ড বাই স্ট্যান্ড বলতে তার করতে পারবো, কেউ কোনো সাহাবী বর্ণনা করে নাই, কোনো সাহাবী বর্ণনা করে নাই। সুতরাং এটা এত বড় বিভ্রান্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতে দেখেন নাই। অথচ আমাদের সমাজে সালাম ফিরানোর আগেই মুনাজাত শুরু হয়ে যায়। সালাম অর্ধেক সালাম ফিরানোর সাথে সাথেই আল্লাহুম্মা আমিন। আর এটা তো ঠিক। কারণ কি? কারণ হচ্ছে যিনি সালাতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না সেই তো মূলত দোয়ার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। ইবাদতের মাধ্যমে যে সন্তুষ্ট করতে পারবে না সে তো বিদআতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। গলদ এখানেই। যদি সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সন্তুষ্ট করতে পারতাম তাহলে এই ইবাদতগুলো আমাদের করার দরকার হতো না। পুরা সালাতের শুরু থেকে আরম্ভ করে আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন আসসালামু আলাইকুম পর্যন্ত পুরাটাই হচ্ছে দোয়া, পুরাটাই হচ্ছে দোয়া। আপনি কোনটাকে বাদ দিবেন? সবটাই তো দোয়া। একেবারে সর্বশেষ আসসালামু আলাইকুম এটা দোয়া নয়? আপনার কি মনে করেন? এটা তো পুরাটাই তো দোয়া। তো আপনি দোয়া তো পুরাটাই দোয়া করলেন। তারপরে সিজদার মধ্যে আপনি দোয়া করলেন, বেশি বেশি পরিমাণ দোয়া করলেন যেখানে দোয়া কবুল হয়ে থাকে। এরপর আপনি কি চাচ্ছেন? এরপর তাশাহুদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো দোয়া শিক্ষা দিলেন, সবগুলো তো দোয়া করলেন। তারপরে কেন আপনি বলতেছেন আপনি আবার দোয়া করবেন? আপনি কি আগে যেগুলো করছেন এগুলো দোয়া নয়? এগুলো ভুল হয়েছে, আল্লাহ তাআলা কবুল করে নাই। যদি আল্লাহ তাআলা আপনার সালাত কবুল না করে থাকে তাহলে আপনার দোয়া কবুল করবে আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন? সবটাই গলত। এই জন্য এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো সঠিক নয়।